এই যে আমাদের চোখের দৃষ্টি, এই যে ভিজিবিলিটি যদি বেশি হয় দেখি, লো ভিজিবিলিটিতে দেখি না। আমাদের চোখের পাওয়ার আর কি, এর চেয়ে আমরা যা দেখি চোখে তার চেয়ে 6 গুণ বেশি বিড়াল দেখে রাতে। আরিয়ান ইসলামিক টিভি, আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন। মানুষের চেয়ে 6 গুণ বেশি। মাইকম্যান আর ধরো নাই তো, ইকো দিও না, সাউন্ডটা একটু বাড়বে। কথা বুঝতেছেন ভাই? বিড়াল আমাদের চেয়ে কয় গুণ বেশি দেখে? কখন? রাতে। রাতে। আর আমরা রাতে টর্চ লাইট লাগে, বিড়ালের টর্চ লাইট লাগে না, অর্থে আল্লাহ টর্চ লাইট লাগিয়ে দিয়েছে। ঠিক না? বিজ্ঞানীরা বলেন, জুলজিস্ট প্রাণী বিজ্ঞানীদের মতে একটি কবুতর 1.5 মাইল উপর থেকে দানা দেখতে পায়। কত উপর থেকে? 1.5 মাইল। আমরা 1.5 মাইল উপর থেকে দূরবীন দিয়ে অত দানা দেখতে পারবো না। তা আমাদের বাসারটা খুব কম। একটা মানুষ সর্বোচ্চ 21 মাইল দেখে। কত? রাতে না দিনে? তাও যে পরিমাণ ফরমালিন এবং কার্বাইড খাচ্ছেন আপনারা, এখন মনে হয় না আর 21 মাইল আমরা দেখি। 12-14 মাইল দেখলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? মুমিনকে আল্লাহ দেন অন্তর্দৃষ্টি। এই চোখেরটার নাম বাসার, ওইটার নাম বাসিরাত। ওইটা ইমানের নূর ছাড়া ওই চোখে দেখা যায় না। কানজুল উম্মাল হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের ঈমানদারদের ফেরাসত থেকে বাঁচো, কারণ আমার উম্মতের খাঁটি ঈমানদাররা আল্লাহ প্রদত্ত নূর দিয়া সব দেখতে পায়। সুবহানাল্লাহ। এটা বাসিরাত। এটা কি? এটা ঈমান ছাড়া সম্ভব নয়। এটার আরেক নাম ইলমুল মুকাশাফা। ইলমুল, এটা আল্লাহ তার ওলিদেরকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। গস পাক ওযু করতেছেন বাগদাদ, আর চোখে দেখতেছেন কয় হাজার মাইল দূরে। দেখতেছেন আন্দালুসি কাফের হচ্ছে। আসর নামাজের ওযু করতেছেন তিনি, 2 বার কুলি নিচে ফেললেন, 1 বার উপরে ছুড়লেন। নামাজ শেষ। খাদেম কয়, হুজুর আজকের কাজ তো বুঝলাম না, কুলি উপরে ছাড়ছেন কেন? বলে, কুলি পাঠাইছি গ্রানাডায়। বলে, হুজুর গ্রানাডা কি যাবে? তিনি বললেন, ছোড়ার কাজ আমি করছি, নেওয়ার কাজ মাওলা করছেন। 2000 মাইল দূরে যে গাউসে পাকের তাওয়াজ্জু মিশ্রিত কুলির পানি আন্দালুসের চেহারায় যখন পড়ল, আল্লাহ আন্দালুসের চোখের পর্দা সরায় দিলেন, তিনি বেহুশ হয়ে গেলেন। যখন তার হুশ ফিরল, তিনি ইস্তেগফার পড়তে পড়তে, কালেমা পড়তে পড়তে বাড়ি ফিরে আসলেন, আর খ্রিস্টান হন নাই। পরবর্তীতে তিনি বাগদাদ এসে তওবা করে আব্দুল কাদের জিলানীর তরিকার একজন সালেক হয়ে গেছে। কেন বললাম? আল্লাহ যখন মুমিনকে ভালোবাসেন, তারে ওলি বানান। যখন তারে ওলি বানান, আল্লাহ সেই ওলির কানে তার কুদরত ঢেলে দেন, সেই কুদরতে সে শোনে। আল্লাহ তার ওলির চোখে কুদরত ঢেলে দেন, সেই চোখে সে দেখে। আল্লাহ তার ওলির হাতে কুদরত ঢেলে দেন, সেই কুদরতে সে ধরে। আল্লাহ তার ওলির পায়ে কুদরত ঢেলে দেন, সেই কুদরতে সে চলে। আলেমরা একটা জিনিস টের পাইছেন, আমি তর্জমা একটু ঘুরাইছি। তর্জমা, শাব্দিক তর্জমা হচ্ছে কুনতু সানআহুল্লাযী ইয়াসমাউ বি, অর্থাৎ আমি তার কান হই, সেই কানে সে শোনে। এই তর্জমা আমি করি না, কারণ বাঙালি না বুঝে শিরক করে বসে থাকবে। কি করবে? শিরক। এজন্য এখানে আমি ব্যাখ্যার সাথে তর্জমা করে দিয়েছি। আমি তার কান হই মানে আমি তার কানে কুদরত দেই, সেই কুদরতে সে শোনে। আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। বলে আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। অলির কয়টা অর্থ? অলির একটা অর্থ সাহায্যকারী, অলির আরেকটা অর্থ মাশাআল্লাহ, নামে না হাওরের মানুষ, জ্ঞান বুদ্ধি তো আমাদের চেয়ে বেশি।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, মাছ খাইলে বুদ্ধি পারে না, তাজা খাইলে বুদ্ধি পারে। ফরমালিন ছাড়া আবার কিশোরগঞ্জ জন্য ঠিক। সম্মানিত সুধী, প্রায় তো 40 মিনিট হয়ে গেছে, আমাকে আরো আধা ঘন্টা টাইম দিবেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শোনেন শোনেন ভাই, করতে দেন না, আপনারা বিরক্ত না করলে তো আমি থাকবই। আমাদের প্যান্ডেলটাও মোটামুটি ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা তো খেয়ে দিয়ে আসছেন, আমি জানি না উপজেলা ভাইস চেয়ারম্যান খাইছে কিনা, আমি কিন্তু খাই নাই। এখানে এসে যদি খেতাম 1 ঘন্টা চলে যেত না? তো জনগণ ঠকতো না? কিন্তু কমিটিকে বলবো আমি না খাইলেও আমার অতিথিরা যেন আপ্যায়ন পায় আমি গেলে। সব বাড়িতে সুধী। তো অলি শব্দের কয়টা অর্থ? অলি শব্দের তৃতীয় অর্থ মাওলা, গার্ডিয়ান, অভিভাবক। সূরা মায়দার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নিশ্চয় তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ। এখানে ওলি মানে অভিভাবক। নিশ্চয় তোমাদের ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে মুমিনগণ তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, যাদেরকে তোমরা অনুসরণ করবে, নেতা বানাবে, বন্ধু বানাবে, তারা যারা ঈমান আনার পরে নামাজ পড়ে আর নামাজে থেকে যাকাত দেয়, যেমন হযরতে আলী। এখন আসেন, 40 মিনিট তো প্রায় হয়ে গেছে, এখন শিক্ষা সবক নিব। এই আয়াত থেকে 3টা সবক। কয়টা? প্রথম হচ্ছে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা হচ্ছে সত্যের মাপকাঠি। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। সুবহানাল্লাহ। আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। রাসূলুল্লাহর প্রত্যেক সাহাবী ছিলেন ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আমাদের জন্য মাপকাঠি। সুবহানাল্লাহ, ঠিক কি না? এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই। এই তোমরা বসো। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিবের সাহাবীগণকে নিয়ে সমালোচনা করা মুসলমানের মুখে সাজে? কথা বলেন। পৃথিবীতে কারা রাসূলুল্লাহর সাহাবীদের প্রথম সমালোচনা করলো? প্রশ্ন আসে না? আপনারা শোনেন না যে বাতিল ফেরকা 72টা? কয়টা? তো মূল বাতিল ফেরকা প্রথম ছিল 6টা। কয়টা? খারিজি, রাফিজি, মুরজিয়া, কদরিয়া, জাবরিয়া, মুতাজিলা। কয়টা হলো? এই প্রত্যেকটা পরবর্তীতে 12 ভাগ হয়েছে। এই 6-12 72 ফেরকা। এই 72 ফেরকার মধ্যে প্রথম যে ফেরকাটা বের হইলো বাতিল ফেরকা, প্রথম, আজকে না 1500 বছর আগেই সাহাবীদের যুগে, ওই ফেরকার নাম খারিজি ফেরকা। এই খারিজিরা সর্বপ্রথম রাসূলুল্লাহর সাহাবীগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। হযরত আলীর বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। হযরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। ইরাকের হারুরা নামক এলাকায় 12,000 খারিজির মধ্যে 8,000কে হত্যা করা হয়েছে, 4,000 বেঁচে গেছে। এই খারিজি ফেরকার পর তৈরি হয় রাফিজি ফেরকা, যাদের প্রচলিত নাম শিয়া। এরা আবার 12 ভাগ। কয় ভাগ? মূলত 2 ভাগ। একটা আহলুত তাশাইয়্যু কুবরা, বড় শিয়া, আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা, ছোট শিয়া। যারা আহলুত তাশাইয়্যু কুবরা, বড় শিয়া, তাদেরকে আমরা কাফের বলি না, তাদেরকে কাফের বলি। আর যারা আহলুত তাশাইয়্যু সুগরা, ছোট শিয়া, তাদেরকে আমরা বেদাতি, বাতিল বলি। এই রাফিজিরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করত।